পে স্কেল নিয়ে একটি দুঃসংবাদ সরকারি কর্মচারীদের সামনে এসেছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নবম পে স্কেল কার্যকর হচ্ছে না। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে এই মধ্যবর্তী সময়ে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় এসেছে। এখন প্রশ্ন হল, এই মহার্ঘ ভাতা কি বর্তমানে প্রাপ্ত বিশেষ সুবিধার অংশ, নাকি এটি সম্পূর্ণ নতুন কোনো সুবিধা হিসেবে যুক্ত হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই সংবাদ দেখছেন তাদের সবাইকে স্বাগতম। গত মাসের শেষের দিকেই আমি স্পষ্ট জানিয়েছিলাম যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। উল্টোভাবে বললে, অন্তর্বর্তী সরকারের সময়কালে এটি বাস্তবায়িত হবে না। ইতিমধ্যে সরকারের সংশোধিত বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি। অথচ এক অর্থবছরে এই পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৮০,০০০ কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন। বাস্তবতা হল, বাজেট বরাদ্দ ছাড়া পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। অনেকেই এই বিষয়ে দ্বিমত পোষণ করলেও বাস্তবতা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। পে স্কেল নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সারাংশ পর্যালোচনা করলে দেখা যায়, নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা করা হচ্ছে না। ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এর আগে পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। দেশের বর্তমান অর্থনৈতিক সংকট এবং নির্বাচনের ব্যস্ততার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকার পে কমিশনের মাধ্যমে একটি রূপরেখা বা ফ্রেমওয়ার্ক প্রস্তুত করে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবে। পে কমিশনের মেয়াদ আগামী ১৪ই ফেব্রুয়ারি শেষ হবে এবং এর মধ্যেই তারা তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। আগামী ২১শে জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে, যেখানে সুপারিশমালা চূড়ান্ত করা হবে। বেতন কাঠামোর অনুপাত নিয়ে জানা গেছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ হতে পারে। অর্থাৎ সর্বনিম্ন বেতন ১ টাকা হলে সর্বোচ্চ বেতন হবে ৮ টাকা। সর্বনিম্ন বেতনের জন্য ৩টি প্রস্তাবনা রয়েছে: ২১,০০০, ১৭,০০০ এবং ১৬,০০০ টাকা। এর মধ্যে ২১,০০০ টাকার প্রস্তাবনাটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে পে কমিশন ইতিবাচক হলেও জানিয়েছে, এটি তাদের এখতিয়ারভুক্ত নয়, বরং এটি সার্ভিস কমিশনের বিষয়। তাই এই বিষয়ে তারা কোনো সুপারিশ করবে না, যা শিক্ষকদের জন্য একটি দুঃসংবাদ। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই আন্দোলনের ডাক দিয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ ১৬ জানুয়ারি থেকে প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরাও পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবিতে আন্দোলনে নামার পরিকল্পনা করছেন। তবে নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন বলে জানা গেছে। বাস্তবায়ন প্রক্রিয়াটি নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরই শুরু হবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পে স্কেল বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় বাধা হল অর্থ। প্রায় ৮০,০০০ কোটি টাকার প্রয়োজন, যা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয়নি। তাই এই সময়ে পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয় তা নিশ্চিত। পে কমিশন যে সুপারিশ করবে তা একটি ফ্রেমওয়ার্ক মাত্র। পরবর্তী সরকার এটি মানবে কিনা বা কতটুকু মানবে তা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তারা চাইলে এটি পুরোপুরি গ্রহণ করতে পারে, আবার যোজন বিয়োজনও করতে পারে। এমনকি এটি পাশে সরিয়ে রেখে নতুন করে কাজ শুরু করার স্বাধীনতাও তাদের রয়েছে। তবুও কিছু ভালো খবর রয়েছে, যেমন বেতনের অনুপাত ১:৮ হওয়া এবং সর্বনিম্ন বেতন ২১,০০০ টাকা হওয়ার সম্ভাবনা। যদিও পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় এই খবরগুলো খুব একটা আনন্দ দিতে পারছে না। কর্মচারী সংগঠনগুলোর আন্দোলনের ফলে সরকারের উপর চাপ সৃষ্টি হতে পারে, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত সরকারেরই হাতে। মহার্ঘ ভাতা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। আগে বলা হয়েছিল পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এখন প্রশ্ন হল, এই মহার্ঘ ভাতা কি বর্তমানে প্রাপ্ত বিশেষ সুবিধার পরিবর্তে দেওয়া হবে, নাকি এটি আলাদা কোনো সুবিধা? মহার্ঘ ভাতা এবং বিশেষ সুবিধা আর্থিক দিক থেকে একই রকম মনে হলেও দুটির মধ্যে পার্থক্য রয়েছে। যদি বিশেষ সুবিধা বহাল রেখে নতুন করে মহার্ঘ ভাতা দেওয়া হয়, তাহলে সেটি কর্মচারীদের জন্য লাভজনক হবে। কিন্তু যদি বিশেষ সুবিধাকেই মহার্ঘ ভাতা হিসেবে চালিয়ে দেওয়া হয়, তাহলে সেটি খুব একটা উপকারে আসবে না। এই বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি। আপনাদের কারো কাছে যদি এই বিষয়ে সঠিক তথ্য থাকে, তবে অবশ্যই জানাবেন, যাতে সবাই উপকৃত হতে পারে। পরিশেষে বলা যায়, পে স্কেল নিয়ে এখনই খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। ১৪ই ফেব্রুয়ারি পে কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগে ২১শে জানুয়ারি চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। আমরা আশা করব পে কমিশন কর্মচারীদের স্বার্থে একটি ভালো সুপারিশ করে যাবে। পরবর্তী সরকার সেই সুপারিশ কতটুকু বাস্তবায়ন করবে তা সময়ের ব্যাপার। তবে অন্তত ভালো একটি সুপারিশ থাকলে ভবিষ্যতে তা দাবির ভিত্তি হিসাবে কাজ করবে। সবাইকে বাস্তবতা মেনে নিয়েই সামনে এগোতে হবে।
ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।